জলটা এতটাই আছে, জাস্ট হাঁটুর অবধি, বাচ্চারা যাতে সাঁতার কাটতে পারে, বাচ্চারা যাতে জলে ঘোরাঘুরি করতে পারে। আরেকটা কি জানেন, এখানকার সবচেয়ে ভালো জিনিস কি লেগেছে? মাত্র 50 টাকার বিনিময়ে এরকম একটা সুন্দর অ্যামিউজমেন্ট পার্ক। আপনারা এই জায়গাটা এলে কিভাবে আসবেন চলুন আপনাদের দেখিয়ে দিই। আর আমি এখন পেরোচ্ছি এয়ারফোর্স স্টেশন সালুয়া। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে 15 আগস্ট, মানে 15ই আগস্ট আমাদের স্বাধীনতা দিবস। এটা হচ্ছে আমাদের 77তম স্বাধীনতা দিবস। আমি আজকে সবাইকে এই 77তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। চলুন আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গায় নিয়ে যাব যে জায়গাটা বারিপাদার খুব কাছে একটা ওয়াটার পার্ক তৈরি হয়েছে, প্লাস এখানে একটা সুন্দর রিসোর্ট তৈরি হয়েছে। আমি তার ইনফরমেশন আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন আমরা এগিয়ে যাই সেই রিসর্টের দিকে। আর আজকে দারুণ সুন্দর লাগছে, চারদিকে পুরো পতাকায় ভর্তি, খুব সুন্দর লাগছে আজকে। এই সামনে স্কুলের বাচ্চারা কি সুন্দর পতাকা নিয়ে যাচ্ছে। আমি এসে পৌঁছালাম ল্যাঙ্গামারা খাজরার পরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ল্যাঙ্গামারা। আমি এখানে একটু চপমুড়ি খেয়ে নিই, কারণ আমি এখানকার ভিডিও আগে বহুবার দেখিয়েছি, তো আমি আর সেই একই ভিডিও বারবার দেখাচ্ছি না। তো এই দোকানটা আপনারা চপমুড়ি খেতে আসতে পারেন, দারুণ বানায় চপ। আমি প্রায় আসি, মানে কোথাও ঘুরতে গেলে তো এইখানে খেয়ে যাই, কিন্তু ঘুরতে না গেলে অনেক সময় সানডেতে বা স্যাটারডেতে সবাই মিলে এসে এখানে চপমুড়ি খেয়ে যাই, খুব ভালো লাগে। আমি এই কেশিয়াড়িতে যে পেট্রোল পাম্পটা আছে ইন্ডিয়ান অয়েলের, এখান থেকে আজকে তেল ভরে নেবো। এই পাম্পটা আমি আগে কখনো তেল ভরে নিই, ফার্স্ট টাইম। আমি এখন কেশিয়াড়িতে গোপীনাথ কিষাণ পরিষেবা যে পাম্পটা আছে ঠিক কেশিয়াড়ির আগে ইন্ডিয়ান অয়েলের, আমি সেখান থেকে আজকে তেল ভরে নিলাম। 1000 টাকার তেল নিলাম। এখানে তেলের প্রাইস আজকে 106 টাকা 69 পয়সা। কার্ড এবং গুগল পে বা পেটিএম সব রকম ব্যবস্থাই আছে, অনলাইন ব্যবস্থা সব রকমই আছে বলছে। আপনারা এখানে এসে তেল ভরতে পারেন। এই কেশিয়াড়ি বাজারে কিন্তু পিএনবির এটিএম আছে। আমি এই ঢুকলাম ভসরা বাজার। এইটা বাজারটা পেরোনো মাত্রই আমরা পৌঁছে যাব হচ্ছে জঙ্গলকন্যা সেতুতে। বর্ষার জল মোটামুটি নদীতে বেশ ভালোই আছে। আমি এখন পেরোচ্ছি জঙ্গলকন্যা সেতু, এটা হচ্ছে ভসরাঘাটে। এই জঙ্গলকন্যা সেতুর একদিকে পশ্চিম মেদিনীপুর আর আরেকদিকে হচ্ছে ঝাড়গ্রাম। আমি কয়েকদিন আগে এই ভসরাঘাটে ফ্যামিলি নিয়ে এসেছিলাম, তো তার একটা ব্লগ আমি আমার চ্যানেলে আপলোড করেছি। আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নিতে পারেন, আমি ওপর আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি। এইখানে বিকেলের দিকে যদি ভালো না লাগে আপনারা কিন্তু এই জায়গাটা আসতে পারেন, অসাধারণ সুন্দর জায়গা। আমি এই প্রবেশ করলাম ঝাড়গ্রামের মধ্যে, নয়াগ্রাম ফরেস্ট রেঞ্জ। এখান থেকে ফেকোঘাট, হাতিবাড়ি, বাংরিপোষি, জামসোলা সব জায়গায় যাওয়া যায়, গোপীবল্লভপুর। আজকে আমি একটা নতুন রুটে গোপীবল্লভপুর যাব এবং গোপীবল্লভপুর থেকে বারিপাদার দিকে যাব। আমি এই নয়াগ্রাম জঙ্গলের ভেতরে প্রবেশ করলাম। এই পুরো জঙ্গলটাই কিন্তু নয়াগ্রাম ফরেস্ট রেঞ্জের মধ্যে পড়ে। আমি এসে পৌঁছালাম খড়িকামাথানি বাজারে। এই খড়িকামাথানি বাজার থেকে আমি আজকে ডান দিকের রাস্তাটা নেব। ডান দিক দিয়ে গেলে সোজা পৌঁছবো হচ্ছে আমরা আজকে গোপীবল্লভপুর, এবং এই গোপীবল্লভপুর থেকে আমি যাব হচ্ছে আজকে বারিপাদার দিকে। আমি একটু আজকে অন্য রুটে যাব, এই রাস্তাটা কেমন আমি দেখাবো আপনাদের। দিগন্ত বিস্তৃত খালি মাঠই মাঠ, ওহ দারুণ লাগছে, পুরো সবুজ চারদিকে। আর আমি কিন্তু এখন রয়েছি ঝাড়গ্রাম রাজ্যের মধ্যে, এটা কিন্তু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট। দারুণ জঙ্গল, পুরোটাই শাল জঙ্গল। এলিফ্যান্ট ক্রসিং জোন। আমরা এইমাত্র এলিফ্যান্ট ক্রসিং জোন পেরিয়ে এলাম। এলিফ্যান্টের সাথে তো দেখা পেলাম না, কিন্তু দেখা পেয়ে গেলাম এনার। ইনি ক্রস করছিলেন। সবুজের সাথে পুরো মিশে গেছে, দেখুন
দারুণ সুন্দর লাগছে, অসাধারণ বিউটি। ভাবতে পারিনি আজকে পাবো বলে এটাকে। আমি একটা গাছে ছেড়ে দিলাম, এবার ওর মতন করে চলে যাবে। আমি বুঝতে পারছি না যে আমার হাতটা অটোমেটিক্যালি ক্যামেরায় চলে যাচ্ছে আর ছবি উঠে যাচ্ছে। আমি হয়তো চাইছি না এই জায়গাটা ছবি তুলতে, সেরকম মানে রাস্তার ছবি, এত রাস্তার ছবি আমি কি দেব, কিন্তু আমার হাতটা কিন্তু অটোমেটিক্যালি ক্যামেরার মধ্যে চলে যাচ্ছে বারবার। দেখুন এইদিকে রাস্তাটা কিন্তু অসাধারণ, জঙ্গল তো রয়েছে, রাস্তাটাও বিউটিফুল। এই আমরা এসে পৌঁছলাম ধনকামড়া। এই রাস্তাটা দিয়ে সোজা চলে গেলে কিন্তু আমরা চলে যাব হচ্ছে রামেশ্বরম মন্দিরে। এই জায়গাটা পেরোচ্ছে আমি যেটা, এটা হচ্ছে ছাতিনাশোল। আমি এখন আছি গোপীবল্লভপুর বাজারে। তো আমরা এটা সোজা চলে গেলে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো, আর আমি এখন বেঁকে যাব বাঁ দিকে। বাঁ দিকে বেঁকে গেলে আমরা সোজা যাব হচ্ছে বারিপাদার দিকে। এই যে মোড়টা দেখছেন, এই মোড়টার নাম হচ্ছে সুলিয়াপদা। আর এই মোড় থেকে এই যে রাস্তাটা ডান দিকে নেমে যাচ্ছে, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে হাতিবাড়ি হয়ে জামশোলা বর্ডার। আর আমি সোজা রাস্তাটা নেব, আমি হচ্ছে যাব আজকে বারিপাদার দিকে। এখানকার ল্যান্ডস্কেপটা আবার একটু অন্যরকম। আমি এখন রয়েছি উড়িষ্যা আর বেঙ্গলের বর্ডারে। আমার আজকের গন্তব্য হচ্ছে দেউলি ড্যাম। অনেকের কাছে আবার এই ড্যামটি জামভিরা ড্যাম নামেও পরিচিত। গোপীবল্লভপুর থেকে এই রাস্তাটা দিয়ে আমি কখনো বারিপাদা যাইনি, এর আমি ফার্স্ট টাইম যাচ্ছি আজকে। রাস্তাটার কন্ডিশনও কিন্তু বেশ ভালো। এই ভদ্রলোক যে দড়িটা নিয়ে হাঁটছে, এটা হচ্ছে বাবুই দড়ি। এক ধরনের গাছ থেকে এটাকে পাকিয়ে বানানো হয়। আমি একটা ছবি দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এটা আমার কিছুদিন আগে তোলা। এই জায়গাটার নাম হচ্ছে বড়া দেউলি। আমি এসে পৌঁছলাম এই দেউলি বাজারে। আমি এই মোড়ে এসে পৌঁছলাম। এইখান থেকে দেখুন এই একটা বোর্ড দেওয়া আছে ডান দিকে, এই বোর্ডটা আর এই ছোট্ট কালভার্টটা, এই কালভার্টটা পেরোতে হবে। এই কালভার্টটা পেরোলে এই পেরোলাম, এইটা দিয়ে আপনাদের যেতে হবে। আপনারা যখন যাবেন তখন এই রাস্তাটা পড়বে, এই ডান দিকে এই ঢালাই রাস্তাটা, এটা কিন্তু আপনারা নেবেন না। আর এই যে মোড়টা আছে, এইখান থেকে বাঁ দিকে না গিয়ে ডান দিকে যাব। আমরা ডান দিকে গেলে সোজা পেয়ে যাব হচ্ছে পার্ক। এরকম একটা ডান দিকে মাঠ পাবেন, আর ডান দিকের ওপাশ দিয়ে একটা পিচ রাস্তা গেছে, কিন্তু ওটা দিয়ে না, এই মাটির রাস্তাটা নিতে হবে। এই যে এইখান থেকে বাঁ দিক নিতে হবে। সোজা রাস্তাটা যেটা যাচ্ছে এটা কিন্তু ড্যামে চলে যাচ্ছে উপরে, তো আপনাদেরকে এই বাঁ দিকে নিচের রাস্তাটা নিতে হবে। এই পার্কে যাওয়ার রাস্তাটা কিন্তু একটা অদ্ভুত, বেশ অফরোডিং ব্যাপার আছে। দারুণ এনজয় করবেন আপনারা যারা গাড়ি চালাতে পছন্দ করেন। আপনারা দেখতেও পাচ্ছেন, হয়তো ল্যান্ডস্কেপটা দেখে বুঝতে পারছেন যে পুরোটাই একটা অদ্ভুত অফরোডিং ব্যাপার আছে। এই আমরা এসে পৌঁছে গেলাম প্রায় ড্যাম ভিউ পার্কের কাছে। আর এই ড্যাম ভিউ পার্কের এন্ট্রি পয়েন্ট এটা। আমি এই পার্কের সামনে এসে পৌঁছলাম। আর এখানকার ভেতরে এন্ট্রি ফি আছে, তো সেই এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। আর সকালবেলা 9টা থেকে রাত 8টা অবধি খোলা থাকে। ভেতরে পুল আছে, সুইমিং পুলও রয়েছে, সেগুলো মনে হয় আপনারা অ্যাক্সেস করতে পারবেন এই টাকার মধ্যেই। আমি এইমাত্র ড্যাম ভিউ পার্কের সামনে এসে পৌঁছলাম। আর এখানে আজকে বেশ রোদ্রু, প্রচণ্ড রোদ। এটা হচ্ছে রিসেপশন কাউন্টার। আর এই রিসেপশনের বাঁ দিকেই 3টে কটেজ রয়েছে। এটা 1টা, 2টো, এই 3টে। আরেকটা জিনিস সেটা হচ্ছে এখানের দুজনের ডবল অকুপেন্সি হচ্ছে 3,500 টাকা করে। এর মধ্যে কিন্তু মিল ইনক্লুডিং, মানে খাবার ইনক্লুডিং। এবং এনারা বললেন যে দরকার হলে আপনারা যেরকম কাস্টমাইজ মেনু, মানে যদি কেউ চিকেন পছন্দ না করে সে মাটন পছন্দ না করলে ফিশ, বা ফিশ পছন্দ না করলে চিকেন, সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে। আর এক্সট্রা পার্সেন্ট যদি হয় তার জন্য কিন্তু 500 টাকা করে আলাদা করে চার্জ করা হবে। আমি রুমের কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ফ্যান রয়েছে, এসি রয়েছে, একটা চেয়ার আছে, এদিকে একটা জানলা রয়েছে। এখানে খাট আছে, কিন্তু খাটটা 3 জন শোয়া যাবে না, 2 জনই শোয়া যাবে। ওরা এক্সট্রা পার্সন হলে তার জন্য আলাদা একটা বেড দিয়ে দেবে। আর বাথরুমটার কন্ডিশন আমি দেখাচ্ছি। বাথরুমের কন্ডিশনও বেশ ভালো। বেসিন রয়েছে, কোমোড রয়েছে। আমি এখন এসে পৌঁছেছি দেউলি ড্যামের এখানে, এই রিসর্টটাতে, দেউলি ড্যাম ভিউ পার্কে। তো এখন আমি আছি রুমের ভেতরে, আর আমার সাথে আছেন এখন পার্থবাবু। উনি আমার আগে একটা ব্লগ আছে আমার চ্যানেলে, সেটা হচ্ছে সীতাকুণ্ডের উপরে। তো সীতাকুণ্ডে একটা রিসর্ট ছিল, যে রিসর্টটা সবে স্টার্ট হয়েছিল, সেই রিসর্টটাও ওনাদেরই।
তো এবারে ওই রিসর্টটায় আপনারা যদি না দেখে থাকেন ভিডিওটা, আমি উপরে আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর একটা জিনিস বলে রাখি, সেটা এখান থেকে কিন্তু সাইড সিন করার মতন সেরকম কিছু নেই। সাইড সিন বলতে সেই বারিপাদা হয়ে সিমলিপাল দেখা ছাড়া, লুলুং সাইড ছাড়া কিন্তু আর সেরকম কিছু নেই। তবে এখানে এসে কিন্তু আপনারা একটা দিন অনায়াসে কাটাতে পারেন। সুন্দর ওয়েদার, ড্যাম একদম সামনে, মানে আপনারা জাস্ট খেয়ে দিয়ে হাঁটতে হাঁটতে ওয়াকিং ডিস্টেন্স, মানে 2 থেকে 3 মিনিট লাগবে ওয়াকিং ডিস্টেন্স ড্যাম। খুবই সুন্দর। আর ড্যামের সূর্যাস্ত এবং সূর্যোদয় কিন্তু অসাধারণ। এখানে এসে একটা দিন কি 2টো দিন আপনারা যদি টাইম কাটাতে চান, মানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চান, বা নিজেরা টাইম কাটাতে চান, বা নিজের জন্য টাইম দিতে চান, তাহলে কিন্তু এই জায়গাটা আসুন, আপনারা আসতে পারেন এবং খুব ভালো লাগবে। এই পার্কের এন্ট্রি ফি হচ্ছে 50 টাকা। আর তার মধ্যে আপনারা সুইমিং পুল, পার্ক এগুলো সমস্ত এনজয় করতে পারবেন। আর সেরকম হলে আপনারা ডে আউটের জন্য আসতে পারেন। আপনারা দুপুরে এসে লাঞ্চের অর্ডার দিয়ে দিলেন, লাঞ্চ যা চার্জ, যা আপনারা খাবেন সে অনুযায়ী চার্জ হবে। থালি সিস্টেম আছে। থালি সিস্টেম কিরকম পড়ছে? আমাদের থালি সিস্টেম খুব সস্তা, আচ্ছা। যেমন 150 টাকায় চিকেন থালি। আচ্ছা, 150 টাকা চিকেন থালি, খুবই সস্তা। তো আপনারা অর্ডার করে দিতে পারেন, মানে স্নান করে বা সুইমিং পুলে স্নান করে রেডি হতে হতে খাবারটাও রেডি হয়ে যাবে, আপনারা খেয়ে বেরিয়ে যেতে পারেন। গরমেতে প্রায় 1000। এইখানে পুরো এই হচ্ছে সুইমিং পুল, এইটা হচ্ছে সুইমিং পুল, আর ওদিকেও একটা আছে। এই হচ্ছে সুইমিং পুল। আর এইখান দিয়ে ভেতর দিয়ে আপনারা, এই ভেতরটা দিয়ে আপনারা গিয়ে ওইখানে মজা করতে পারেন। আর এইখানে শাওয়ার আছে, ড্যান্সিং, আপনারা এখানে ড্যান্স করতে পারেন, সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 50 টাকার বিনিময়ে আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু অপশন পাওয়া যাবে। দারুণ এনজয় করার জায়গা, বিউটিফুল প্লেস, আমার তো খুব ভালো লেগেছে। এখানে শাওয়ার চলবে আর আপনারা নিচে ড্যান্স করতে পারেন, আর এখানে মিউজিক চালিয়ে দেবে, খুবই সুন্দর জায়গা। আমার সাথে এখন আছে ড্যাম ভিউ পার্কের ওনার মিস্টার দিব্যজ্যোতি পানিগ্রাহী। উনি মোস্ট প্রবাবলি বারিপাদারই লোক, তো বারিপাদাতেই ওনার বাড়ি। তো আমরা একটু জেনে নেবো ওনার কাছ থেকে। উনি হয়তো বাংলায় অতটা সরবরাহ নন, আমি হিন্দিতে বা বাংলায় দুটো, আচ্ছা পুরো বাংলা বলতে পারে, হালকা হালকা বলতে পারে। তো আমরা একটু জেনে নেবো ওনার কাছ থেকে যে এখানের কিরকম কি এনवायरमेंट বা ওনারা কি করতে চাইছেন। बस और नज़ारा तो आप देख सकते हो, इधर डैम बहुत अच्छा दिखाई देता है। अगर हम लोग थोड़ा सा ऊपर जाएंगे तो दिखा दूंगा थोड़ा सा आपको। जैसे बोल रहा था दिव्यज्योति दा कि वो देखिए पूरा जाम्बिरा जो डैम है और जो देवली डैम है वो पूरा नजर आ रहा है पूरा। और पानी थोड़ा सा अभी छोड़ दिया है, वो अभी खेती बाड़ी हो रहा है उसके लिए छोड़ दिया है। अच्छा, तो पानी पूरा आ जाता है, नजदीक आ जाता है। अच्छा, पानी यहाँ तक आ जाता है, लेकिन अभी छोड़ दिया है बोल के पानी थोड़ा कम है। और इस साल बारिश भी बहुत कम हुआ, बारिश कम हुआ है, तो इसीलिए ये ऊपर से नजारा भी बहुत अच्छा लग रहा है यहाँ पे। हम चाहते हैं कि आप लोग आइए और दिव्यज्योति दा को सपोर्ट कीजिए। और सबसे बड़ा है कि जो लोग कलकत्ता जाने से डरते हैं, मतलब ड्राइव करके, क्योंकि सॉल्ट लेक में जाना पड़ेगा निको पार्क में, तो मुझे लगता है ये बोल रहे हैं कि 2-3 महीने में ये भी हो जाएगा स्लाइडिंग, यहाँ पे ये भी स्विमिंग पूल भी खुल जाएगा, तो आप लोग वो भी मजा ले सकते हैं। पूरा निको पार्क जैसे ही हो जाएगा तो हम लोग फुल मस्ती ले सकते हैं। और इन लोग खाने का भी चार्ज बहुत सही रखा है, 150 रुपीज में चिकन मिल दे रहा है। तो 200 रुपए हम लोग लोकल मटन, अच्छा लोकल मटन जो बारीपादा का फेमस मटन है, वो मटन आप लोग देख 220 खाएंगे 200 रुपए में। सूरज ढलने के बाद वेदर बहुत अच्छा हो जाता है, और यहाँ पे रात को मुझे जो लग रहा है वाइल्ड लाइफ भी कुछ कुछ देख सकते हैं।
এখনো লাঞ্চ করতে যাচ্ছি, বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে যাচ্ছি। আমি এখন ঢুকছি রেস্টুরেন্টের ভেতরে। রেস্টুরেন্ট, এখানে কুলার লাগানো আছে, এসিও রয়েছে প্লাস কুলারও রয়েছে। राइस है और यहाँ पे पकौड़ा है, ये ना, ये पकौड़ा है। अभी और कुछ आ रहे हैं यहाँ पे, मतलब আপনারা এখানে থাকেন যদি, তাহলে টোটাল যে 3500 টাকা প্যাকেজ আছে তার মধ্যে দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনারটা স্পেশাল আইটেম হয়। আর নর্মালি যে থালিটা আছে 150 টাকা, সেটা তো চিকেন থালি, কিন্তু তাতে স্পেশাল আইটেমগুলো থাকে না। কিন্তু যদি আপনারা এখানে থাকেন 3500 টাকার প্যাকেজের মধ্যে, তাহলে স্পেশাল আইটেম হয় রাইস, ডাল, চিকেন, আরও যত সব থাকবে আমি দেখাচ্ছি একটা একটা করে। এইগুলো আপনারা কিন্তু ওই প্যাকেজের মধ্যেই পাবেন, প্রচুর আইটেম। এটা চিকেন, এটা হচ্ছে গাজরের হালুয়া মোস্ট প্রবাবলি, এটা মিক্স ভেজ, আর এটা বড়ি চূড়া। স্টার্ট করছি, প্রথমে চিকেনটা দেখি ট্রাই করে। দারুণ, খুব ভালো, দারুণ খাবার, টেস্ট কিন্তু খুব ভালো। জেনারেল উড়িষ্যার খাবার কিন্তু টেস্টি হয়। তো পাঁপড়ও এসে গেছে, বাপ, প্রচুর আইটেম। এই সমস্ত আইটেম কিন্তু আপনার ওই 3500 টাকা প্যাকেজের ভেতরেই। আর রাত্রে বললো মাটন হবে। এখান থেকে বাড়িপাদার ডিস্টেন্স প্রায় 12 থেকে 13 কিলোমিটার মতো। তো ওখানে গিয়ে লাঞ্চ করতে হবে। আর যদি এখানে খেতে চান তাহলে আপনার পার্কে ঢোকার সময় অর্ডারটা দিয়ে দেবেন, তাহলে আপনারা টাইম মতো পেয়ে যাবেন খাবারটা। আরেকটা জিনিস, আমার সাথে দিব্যজ্যোতিদা আছে, আর আরেকটা এখানে একটা ওনারা একটা অফার তৈরি করেছে, সেটা লোভনীয় ব্যাপারটা, সেটা একটু ওনার কাছ থেকে আমরা শুনে নিই। एक्चुअली क्या है कि कोई अगर आएगा रेफरेंस के साथ, जैसे जीत दा देंगे रेफरेंस, अगर उनका यूट्यूब वीडियो वो देख के आओगे तो हम लोग एक फर्स्ट में आपका एक मेंबरशिप दे देंगे। जो आपका पैकेज रहेगा उसके ऊपर एक मेंबरशिप कार्ड भी फ्री रहेगा। उसके बाद जितने बार आओगे वो मेंबरशिप कार्ड का लाइफ टाइम मेंबरशिप रहेगा, आपको 20% डिस्काउंट रहेगा। 20% কিন্তু সবসময় পাওয়া যাবে, মানে টোটাল 3500 টাকা হয়তো রুম রেন্ট হলো, প্লাস খাওয়া দাওয়া দুটো মিলিয়ে ডবল টুইন শেয়ারিংয়ে, তাতে কিন্তু তার উপর 20% ডিসকাউন্ট। মানে এটা কিন্তু একটা পার্মানেন্ট কার্ড হয়ে গেল আপনাদের। আর আমি আমার কুপন কোড আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেই কুপন কোডটা এখানে বললে কিন্তু উনি একটা হ্যান্ডসাম ডিসকাউন্ট করে দেবেন। আমরা রিসর্ট থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে। সামনেই ড্যাম দেখা যাচ্ছে, পুরো দারুণ লাগছে, এখনই বেশ ভালো লাগছে। আর যারা অফরোডিং ভালোবাসেন তারা এই জায়গাটাতে অবশ্যই আসবেন, এবং এই বর্ষাকালেই একটা দারুণ অফরোডিংয়ের সুযোগ আছে। কিন্তু আমিও যাচ্ছি এই রাস্তাটা দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো রাস্তাটার কন্ডিশন, কি অসাধারণ ল্যান্ডস্কেপ, দেখার মতন ল্যান্ডস্কেপ। আর একটা জিনিস সেটা হচ্ছে এইখানে এই যে ল্যান্ডস্কেপটা দেখুন, পুরো ল্যান্ডস্কেপটা কিন্তু দারুণ। আর ওই উঁচু জায়গাটা মনে হচ্ছে না ভলক্যানোর মতন, ঠিকই বলেছে, একদম পুরো দারুণ, পুরো কার্পেট মনে হচ্ছে, বিউটিফুল। ডে আউটে যদি আসতে চান তাও আসতে পারেন, আর যদি থাকতে চান, আমি তো এসে আছি আজকে, দারুণ লাগছে, বেশ এনজয় করছি। আর এই জায়গাটা হেঁটে এলেও আপনাদের দারুণ লাগবে, কেন পুরো গ্রিন কার্পেট দেখুন, পুরো চারদিকটা মনে হচ্ছে গ্রিন, একটা সবুজ চারদিকটা। আমি আশা রাখছি উনি খুব ভালো মানুষ একজন, এবং খুব ভালো বিহেভিয়ার ওনার। আশা রাখছি আপনারা এসে কিন্তু কোনো রকম কোনো প্রবলেম ফেস করবেন না। মাছ ধরেছে এখানে, কি কি মাছ ধরেছে আমরা দেখছি। আচ্ছা, এখন অবধি কোনো মাছ ধরেনি, ডালি দেবে। আচ্ছা, জাল নিয়ে এসছে, জাল নিয়ে এসছে, কিন্তু ধরতে পারলো না মাছ আজকে। ব্যাস ব্যাস, আপনারা এখানে চলে আসতে পারেন, টাটকা মাছ পেয়ে যাবেন। কি কি মাছ পাওয়া যায় এখানে? ভাকুর, আচ্ছা, রুই, কাতলা, জাল। আচ্ছা, জাল বিছাচ্ছে, কাল সকালে মাছ পাওয়া যাবে। ও বিউটিফুল ল্যান্ডস্কেপটা খালি দেখুন আপনারা, অসাধারণ। কিছু কিছু ইনোভেটিভ আইডিয়া আছে, সেগুলো জানি না হবে কিনা বা করা যাবে কিনা, তবে সেটা উনি বলছেন। আশা রাখছি যদি আপনারা চান হয়তো সেই রকম টাইপের মজাও এখানে নিতে পারেন। আমি কি ভাবছি কি এইখানে তুমি একটা স্পা মতো করে দেবো, মানে তোমার যে ড্যাম সাইডে তোমার বিচ মতো হয়ে যাবে, কি একটা সুইমিং বেড হবে, আচ্ছা, আর একটা ছাতা হয়ে যাবে, আচ্ছা, তারপরে ফুড ম্যাসাজ, হ্যাঁ, বারবিকিউ, এখানে নিয়ে এসে মানে সমস্ত কিছু কিন্তু অ্যারেঞ্জমেন্ট করার ব্যবস্থা করছে। মানে জানি না ওটা কতটা সফল হয় বা কিছু, কিন্তু আপনারা যদি এখানে আসেন বা সেই টাইপের রিকোয়ারমেন্ট দেন, হয়তো সেটা উনি সফল করে নেব।
সেটা কিন্তু উনি অ্যারেঞ্জ করে দেবেন পুরো। আপনারা যদি আমার চ্যানেলের নাম নিয়ে ওনার কাছে বুকিং করেন তাহলে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেবে, সেটা আপনারা ফোন করে ওনার সাথে কথা বলে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে এবং ভিডিওর মধ্যে আমি ওনার নাম্বার পুরো ডিটেলস দিয়ে দেবো, আপনারা ওনার সাথে কথা বলে। আরেকটা জিনিস, যদি একসাথে অনেকে আসেন বা বড় পার্টি অ্যারেঞ্জ করতে চান সেক্ষেত্রেও উনি কিন্তু একটা ডিসকাউন্ট করে দেবেন। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে, জেলেরা মাছ ধরছে, বিউটিফুল বিউটিফুল ল্যান্ডস্কেপ। এখন বাজে 6:31 আর সন্ধে হয়ে গেছে। সন্ধ্যের ভিউটা আমি একবার দেখিনি রিসর্টের, দারুণ সুন্দর লাগছে, বিউটিফুল। এটা হচ্ছে রিসেপশন রুম আর এটা গেটটা। এখন বাজে রাত 8:42 আর আমাকে ডিনারের জন্য কল করেছে, তো আমি এখন ডিনার করতে যাচ্ছি। এখন রাত্রেবেলা দারুণ সুন্দর লাগছে, বাইরেটা প্রচণ্ড চুপচাপ, দারুণ সুন্দর। আর আজকে বৃষ্টি হচ্ছিল সারাদিন, তো বিকেলের থেকে ওয়েদার একটু ভালো ছিল, এখন কিন্তু অসাধারণ লাগছে। আমি ডিনার করার জন্য ডাইনিংয়ে এসে গেছি। আর রুটি আর চিকেন, এটাই বলেছিলাম। नहीं ठीक है, 2 रोटी और चिकन अगर चाहिए तो मैं बोल दूँ, अगर चाहिए। এই হচ্ছে চিকেন আর এই হচ্ছে রুটি, 2টো রুটি বলেছিলাম আর 2-3 পিস চিকেন বলেছিলাম। পেঁয়াজ দিয়েছে, কাঁচা লঙ্কা দিয়েছে। বিকেলবেলা খাওয়া হয়েছে আর পেট পুরো ভর্তি। আমি ওদেরকে কিছুই বিশেষ কিছু করতে না বলেছিলাম। এটা কিন্তু প্যাকেজের মধ্যে না, প্যাকেজের মধ্যে অনেক কিছু ছিল, আমি কিন্তু না বলে দিয়েছি, মানে অত কিছু খেতে পারবো না। তো আমি অল্পই বলেছি, জাস্ট একটুখানি দিতে। টেস্ট দারুণ, খুব ভালো। এখন বাজে রাত্রি 9:30, আমি এইমাত্র ডিনার সেরে এলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কাল সকালে আবার আপনাদের সাথে দেখা হবে। বাই বাই, গুড নাইট। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন বাজে সকাল 6টা, আমি ঘুম থেকে উঠে পড়লাম আর একটু পরে ব্রেকফাস্ট করবো, করে বেরিয়ে যাব। আর আপনারা আসতে পারেন, এই জায়গাটা দারুণ সুন্দর জায়গা, প্রচণ্ড শান্তি আছে, মানে 2 দিনের জন্য বা 1 দিনের জন্য ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। সমস্ত রকম ফেসিলিটিস রয়েছে এখানে, ওয়াটার পার্ক আছে, সেখানে মজাও করতে পারবে বাচ্চারা, বড়রাও মজা করতে পারবে। দারুণ, সকালে দারুণ রোদ উঠেছে, বিউটিফুল ওয়েদার। এখন পুরো সকালের ভিউ, চারদিকে পাখির আওয়াজ, প্রচুর হাওয়া চলছে, চারদিকে পাখির ডাক। সকাল সকাল চা ব্রেকফাস্ট এসে গেছে। সকালের ব্রেকফাস্ট হচ্ছে রুটি আর অমলেট। আপনারা আসতে পারেন উইকেন্ডে, দারুণ এনজয় করবেন। আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর এই আমি রিসর্ট থেকে বেরিয়ে যাচ্ছি। দারুণ সুন্দর স্টে ছিল, আপনারা আসতে পারেন, বিউটিফুল জায়গা, লোকেশন এবং খুব সুন্দর। টাটা করে আমি আজকে বেরিয়ে যাচ্ছি।